জকের পর্বে দেখা যাবে পারুলের বিপদের ঘটনা। রায়ানের মা ৩ লাখ টাকার গয়না চুরির ষড়যন্ত্র সিসিটিভিতে ধরা পড়ার পর পারুল বিপদে পড়ে। নিজেকে নির্দোষ দাবি করেও পারুলকে রক্ষা করতে পারল না। মনোজিৎ ও রীতা পুলিশের হেফাজতে যায়। পর্বের শুরুতে মনোজিৎ বেঙ্গালুরু যাবার প্রস্তুতি নিচ্ছেন। সে চিন্তায় থাকে কিভাবে তরিতা ও পারুল একা দোকানের সমস্ত কাজ সামলাবে। মনোজিৎ পরামর্শ দেন, দরকার হলে একদিন দোকান বন্ধ রাখতে। হঠাৎ করে রায়ানের মা এসে বলেন বাড়িতে কোনো অভিভাবক না থাকায় এবং দোকানে কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মিলিয়ে দেখতে হবে, যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয়। তরিতা ও মনোজিৎ বিক্রির হিসেব মেলানোর চেষ্টা শুরু করেন। এক পর্যায়ে দেখা যায় হিসেব মিলছে না, ৩ লাখ টাকার ঘাটতি রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় পারুল নিজের ব্যাগে দোকানের গয়না লুকিয়েছে। রায়ানের মা কারুর কথা না শুনে ঠিক করে পারুলকে বাড়ি থেকে বের করে দেবেন। পারুল নিজের নির্দোষ প্রমাণের চেষ্টা করে, কিন্তু কেউ বিশ্বাস করে না। পারুলার বোন টগর বলে পারুল ছোটবেলা থেকেই মাছ পেয়ারা চুরি করতে অভ্যস্ত। পারুল জানায় সে শুধুমাত্র বোনের জন্য চুরি করত, তিনি কখনো নিজের দোকানের গয়না চুরি করবেন না। মনোজিৎ, তরিতা এবং মোল্লা কেউ বিশ্বাস করে না পারুলের কথা। পারুলের ঘর খুঁজে তার ব্যাগ থেকে সত্য বেরিয়ে আসে। এরপরেও মনোজিৎ বলে পারুলকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। বাড়ি থেকে বের হওয়ার আগে সবাইকে সতর্ক করে। পারুলের শাস্তি কী হবে তা নির্ধারণ করবেন আশুতোষ বসু। কিন্তু রায়ানের মা নিজের পরিকল্পনা অনুযায়ী পারুলকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি পুলিশ ডেকে পারুলকে গ্রেফতার করান। পারুল নিজের নির্দোষ প্রমাণ করতে চায় এবং আসল দোষীকে শাস্তি দিতে চায়। রায়ান কি পারবে আসল দোষীর মুখোশ উন্মোচন করে পারুলকে বাঁচাতে? আজকের এই পর্যন্তই। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।